আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা জানি যে ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অবস্থা খুবই দুর্বল, কাহিল। তারা বেরোতে পারছে না, মুভ করতে পারছে না, মিছিল মিটিং করতে পারছে না। কেউ জেলে, কেউ বিদেশে, কেউ আত্মগোপনে। একটা হযবরল অবস্থা। এখন এই অবস্থায় আওয়ামী লীগের বড় শত্রু অথবা জামাতের বড় শত্রু অর্থাৎ সাপে নেউলে সম্পর্ক এই দলের দীর্ঘদিন যাবৎ থেকে। বিশেষ করে ১৯৭১ সালে জামাতে ইসলামের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে, আর আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্বে। তো যাই হোক, এখন কথা হলো এই যে আওয়ামী লীগ সরকারের পতন, এখন জামাতরা ফিল্ডে আছে। তারা সবাই মনে করছিল যে সবার আগে দাবি করবে জামাতে ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, মাঠে না নামার দেওয়ার জন্য তারা যত ধরনের কৌশল সেটা নেবে। কিন্তু আমরা দেখলাম একটা ভিন্ন রূপ। কি দেখলাম? জামাত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে বলছে যে কারো ভোটের অধিকার তারা কেড়ে নিতে চায় না। শুধু এটা বলে ক্ষান্ত হয়নি, তারা বলছে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে। প্রতিশোধের রাজনীতির অবস্থান থেকে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। এখন কথা হলো যে আওয়ামী লীগ হচ্ছে জামাতের ১ নম্বর শত্রু। এখন সবার আগে তো বন্দুক নিয়ে তাদেরই দাঁড়ানোর কথা, কিন্তু সেটা তারা করছে না কেন? মানে হিসাবটা কি? আসলে এখানে অন্যরকম একটা হিসাব আছে, ভিন্ন হিসাব। এটা কলা কৌশলের হিসাব। প্রথমত তারা এই টেকনিকটা নিয়েছে জামাত। প্রথমত তারা দেখাতে চাচ্ছে পাবলিককে যে তারা খুব উদারমনা। তারা উদারতা দেখাতে চাচ্ছে যে ক্ষমায় মহত্বের লক্ষণ। তারা ক্ষমার মধ্যে আছে এবং সাধারণ মানুষকে এটা বলে তারা মানুষের মন জয় করতে চায়। দ্বিতীয়ত, মানে আওয়ামী লীগ হচ্ছে একটা মৌমাছি মার্কা দল। মানে এত লোকজন এটার ভিতরে, মানে এটাতে ঢিল মারলে ঝুঁকি আছে কামড় খাওয়ার। সুতরাং জামাত এই ঢিলটা এখন মারতে চায় না, কারণ তারা এখন সাংগঠনিকভাবে দল গুছাচ্ছে। তারা মনে করে ঢিল মারাটা এখন তার কাজ না, তার কাজ হচ্ছে কৌশলে তার দলকে আগে দাঁড় করা। এবং সবশেষে যে যুক্তি আওয়ামী লীগকে সাপোর্ট করার, সেটা হলো ভোটের হিসাব। এখন ভোটের হিসাবটা কিরকম? এখন মাঠে যে অবস্থা আছে, আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, তাহলে জামাতের প্রধান প্রতিপক্ষকে বিএনপি, আওয়ামী লীগ নাই। এখন আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? কে কাকে দিবে? এখন একটা সাধারণ হিসাব আছে, সেটা হলো জামাতকে ভোট দেবে না আওয়ামী লীগের লোকজন। ম্যাক্সিমাম 10% লোক দিতে পারে, কিন্তু 90% লোকই জামাতকে ভোট দেবে না। কেন দেবে না? কারণ জামাতের যে রাজনীতি, তারা অনেকটা সিস্টেমেটিক রাজনীতি করে। তারা ওই যে বিএনপি আওয়ামী লীগকে কাটলে কি মাথা কাটবে, কিন্তু জামাত মাথা কাটবে না। তারা একদম গোড়ায় কাটা দিবে, মানে যাতে আর দাঁড়াইতে না পারে, অস্তিত্ব সংকট দেখা দেবে। এখন আওয়ামী লীগ থাকলে এটা এক হিসাব, আর আওয়ামী লীগ যেহেতু নাই, এখন আওয়ামী লীগের ভোট জামাতকে দিবে না। এই যে এইসব কারণে তার অস্তিত্ব সংকটে পড়বে। সুতরাং আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? ওই ডেফিনেটলি বিএনপিকে দেবে, নাইলে স্বতন্ত্র বা ছোটখাটো দল ওই রকম দেবে। তাতে জামাত ধরা খাবে। সেই জন্য জামাত চায় যে মাঠে আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ পাক, সেটা যাতে বিএনপির বাক্সে না ঢুকে। কারণ বিএনপির বাক্সে ঢোকা মানে হচ্ছে জামাতকে পিছিয়ে যাও। আমি মনে করি জামাত যে বলছে তারা কারো রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চায় না, মানে আওয়ামী লীগের অধিকার কেড়ে নিতে চায় না, যেটা ইনডাইরেক্টলি বললে যেটা বোঝা যায়, সম্ভবত সেই হিসাব থেকে মানে তারা এটা বলছে। না হয় এত ছাড় তো আওয়ামী লীগকে দেওয়ার কথা না। আওয়ামী লীগ তো তার বেআই না যে আপনি তাকে সব দিয়ে দিবে। অবশ্য রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তারেক জিয়াও কিন্তু শেখ হাসিনার ভগ্নিপতি, জানান তো সেটা, আমার ভিডিও একটা আছে, দেখেন। সুতরাং
তারেক জিয়া যদি ভগ্নিপতি বানাইতে পারেন শেখ হাসিনা, জামাত তো আওয়ামী লীগকে বানাইতে পারবে না কেন? ভগ্নিপতি না বানা তালতো ভাই তো বানাইতে পারে, অসম্ভব কিছু না। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।